হ্যালো ভিউয়ার্স, সরাসরি আলোচ্য বিষয়ে চলে আসি। ভিডিওটা আজকে দীর্ঘ করব না। আপনারা আমাকে কমেন্ট করে জানিয়েছেন আসলে প্রিন্ট পজিশনের বিষয়টা অনেকেই। তো আমি প্রিন্ট পজিশন আসলে কিভাবে প্যাটার্নে নেবেন সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আমরা কাজে চলে আসি। দেখেন এখানে এই একটা স্পেক শিট আছে, এখানে দেওয়া আছে এসকেসে আপনার ব্র্যান্ডিং পজিশন অ্যাট সিবি। এই যে দেখেন ডাউন ফ্রম নেক্সট সিএম, অল সাইজ হচ্ছে 1.5। আচ্ছা, সেক্ষেত্রে কী করব? সিবি হচ্ছে এই যে ব্যাক পার্ট, হ্যাঁ, এটা ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট। ব্যাক পার্ট হচ্ছে সিবি। সেক্ষেত্রে আমার মনে করেন এটা গ্রেডিং করা, হ্যাঁ, আমি গ্রেডিং সহকারে আজকে দেখাবো। আপনি গ্রেডিংটা সাইলেন্ট করলেন, এরপর সুইং লেন্সটাও আপনি কি করলেন? বন্ধ করে দিলেন। বন্ধ করার পরে আপনার এখান থেকে একটা গাইডলাইনের ঠিক এই জায়গাটায় ছেড়ে দেবেন। এন্টার প্রেস করার পরে 1.5 cm ক্লিয়ার। আচ্ছা, এখন আপনি এটা কিভাবে দেবেন? এখন আপনাকে সুইং লেন্সটা শো করতে হবে। ক্লিয়ার। সুইং লেন্স শো করার পরে আপনি চাইলে গাইডলাইনারটা এনে দিতে পারেন, তাইলে আপনার সুবিধা হবে, নাহলে এই নিখুঁত জায়গাটা করতে অসুবিধা হবে। আপনি এখন ডি প্রেস করবেন, এই যে পেন টুলটা, এটা এনে এখান থেকে এসে ঠিক এই জায়গাটায় এই যে মিডল পয়েন্টটা এখানে প্রেস করবেন। প্রেস করার পরে এই যে সুইং লেন্সটি, সুইং লেন্স সহ ঠিক এখানে আপনাকে প্রেস করতে হবে। ক্লিয়ার। এরপরে আর একটা কাজ করতে হবে কি, আপনার এই জায়গাটা অ্যারো দিয়ে দিতে হবে, অর্থাৎ প্রিন্টটা কোন দিকে। এরপর গাইডলাইনটা আপনি ডিলিট করে দিতে পারেন, সেই গাইডলাইনটাও ডিলিট করে দিতে পারেন। এরপরে আপনি শিফট F8 প্রেস করেন, তাহলে এখানে দেখা যাবে যে আপনার সুইং লেন্স ছিল 8 mm আর 1.5 cm হচ্ছে আপনার এই সিএম থেকে ব্র্যান্ডিং পজিশনের দূরত্ব। তাহলে কত হয়? 1.5.8। ক্যালকুলেটরটা নিয়ে আসি, আরও ক্লিয়ার হবে। এখানে 2.3 হয়েছে না, 2.3 মাইনাস দেবো হচ্ছে আপনার 1.5 হচ্ছে ব্র্যান্ডিং পজিশন আছে, কত 0.8 হচ্ছে আমার সুইং লেন্স। এখানে দেখি আর একটু অ্যাডজাস্ট করে দেখি আসলে এখানে সুইং লেন্সটা কত। আমি এস প্রেস করে এখানে সুইং লেন্সটা একটু শো করাই, এই যে দেখেন 0.8 mm। ক্লিয়ার। আসলে প্রিন্ট পজিশনটা দেওয়ার নিয়মটা হচ্ছে সঠিকভাবে এরকমই। এরপর আপনি টি প্রেস করে এখানে লিখে দিবেন হচ্ছে কি আপনার টোটাল যেটা লাগবে এখানে, হ্যাঁ, 2.3 cm। ক্লিয়ার। এটা যদি আপনি না লিখে দেন তাহলে আসলে ও কতটুকু কি নিবে ও দ্বিধান্বিত পড়ে যাবে। এখানে একটু আমি ফন্ট সাইজটা কমিয়ে দেই। এরপরে আপনি এটাকে খুব সুন্দরভাবে এখানে বসিয়ে দেবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যে মেজারমেন্ট শিটটা দেখেছিলাম, এখানে দেখেন অল সাইজ সেম গ্রেডিং, তাই না? তার মানে আমার এখানে কোনো গ্রেডিং করতে হবে না, 2.3 অল সাইজের জন্য। ক্লিয়ার। আচ্ছা, আপনি চাইলে এই পার্টটা কপি করে নিতে পারতেন যেহেতু ব্যাক পার্টের উপরে। আচ্ছা, অসুবিধা নেই, আমরা একটা ফর্ম পার্টে করব। এই যে ফর্ম পার্টটা, এই ফর্ম পার্টটা অন্য একটা, আমি একটা প্যাটার্নের উপরে আপনাকে দেখাচ্ছি। আপনার প্যাটার্নের সিস্টেম তো সেম। এই যে দেখেন এখানে একটা এখানে লোগো দেয়া আছে, তাই না? এই লোগোটার আপনার পজিশনও দেয়া আছে, চেস্ট লোগো। এটা চেস্ট লোগোটার পজিশনটা কোথায় আছে আমরা একটু স্পেক শিটে চলে যাই। এই যে গ্রেডিংয়ে দেখেন এখানে দেয়া আছে ফন্ট লোগো পজিশন ফ্রম সিএফ থেকে হচ্ছে কত 9 cm। সিএফ বলছে, কিন্তু আপনাকে আগে বুঝতে হবে বিগিনার যারা আছেন, এটা হচ্ছে সিএফ আর এটা হচ্ছে এইচপিএস শোল্ডার নেক পয়েন্ট। তো আমরা এখান থেকে বলছি, এখান থেকে না কিন্তু, হ্যাঁ, এখান থেকে হচ্ছে 9 cm ডাউনে চলে যেতে হবে। আচ্ছা, এরপরে কি আছে দেখি আমরা, 9 cm, বাট আপনার লেফট হ্যান্ড রাইটে কতটুকু কিভাবে নিতে হবে সেটা এখানে দেয়া নেই, সেটা আপনার বাইরের কাছ থেকে নিতে হবে। তবে আমরা অনুমান করে যেটা দিতে পারবো সেটা হচ্ছে আমরা যদি আমরা এর ইটা দেখি, পিকচারটা দেখেন এখানে শোল্ডার নেক পয়েন্টের বরাবর দিতে পারেন, কিংবা আপনার এই যে সিএফ থেকে আপনার 5, 6, 7 এরকম যতটুকু যা প্রয়োজন হয়। আমি অনেকভাবেই এটা দেখাচ্ছি। দেখেন আমি আসলে আমি F6 দিয়ে আমি সুইং লেন্সটা সাইলেন্ট করলাম। আর একটা ব্যাপার, এটা হচ্ছে আমার গ্রেডিং। তো গ্রেডিং যেহেতু হয়, আমি গ্রেডিংটা বন্ধ করে
আমি বেস সাইজ থেকে নেব। আচ্ছা, তাহলে এই যে সিএফ, এই সিএফ এর গাইডলাইন টেনে রেখে দেব। ক্লিয়ার? এরপরে আমি এখানে দেব হচ্ছে 9 cm। ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমার এটা হচ্ছে এদিকের দূরত্বটা, কোনটার? এটা এই যে শোল্ডার নেক পয়েন্ট থেকে এদিকের দূরত্বটা হচ্ছে সিএফ থেকে মেজারমেন্ট। আর হচ্ছে আমার এই লেফট রাইটে কোনো মেজারমেন্ট এখানে দেয়া নেই। সেক্ষেত্রে আপনি চাইলে এই যে শোল্ডার নেক পয়েন্ট এখান থেকেও নিতে পারেন। এখান থেকে যদি আমরা নেই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমি এই যে পেন টুলটা নিয়েছি, এখন সুইং লেন্সটা শো করাতে হবে। এখানে শো করানোর পরে কি করব আমরা, আমি ঠিক এই সেন্টার পয়েন্ট থেকে যদি নেই, তাহলে ওই সিএফ থেকে মেজারমেন্টটা আপনি যে কোনো সময় মেপে দেখাতে পারবেন। আচ্ছা, এরপরে আমি এখান থেকে টানব। ঠিক এই জায়গাটায় দিতে হবে, খুব নিখুঁতভাবে এই পজিশনগুলো দিতে হবে। এরপরে আপনি এখানে অ্যারো এঁকে দিবেন। ক্লিয়ার? আমরা এখানে অ্যারো এঁকে দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনার এই পাশে কিন্তু হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে ফ্লিপ আপনার আনসিমেট্রিক করে নিতে হবে প্যাটার্নটা। সেটা কিভাবে করতে সেটা তো আপনারা জানেন, আর যদি না জানেন আমার ভিডিওতে, আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনি ওখান থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, এরপরে আপনি এখানে লিখে দিবেন হচ্ছে, এখানে কত আছে 18.85। হ্যাঁ, আপনি 19ও দিতে পারেন, কিংবা এখানে যা আছে 18.85 cm। এটা হচ্ছে কি, এই যে স্পেস, এই স্পেস থেকে এই পর্যন্ত, অর্থাৎ আমার মেজারমেন্টটা ছিল সিএফ থেকে। আপনি সিএফ থেকে কেন দিবেন না এই পজিশনটা? আমি কিন্তু নিয়েছি সিএফ থেকে, বাট পজিশনটা দিয়েছি শোল্ডার নেক পয়েন্ট থেকে, কারণ আমার এই যে লোগোটা এটা কিন্তু শোল্ডার নেক পয়েন্ট বরাবর, সেজন্য। আর আমরা এই সিএফ থেকে দিতে পারতাম যদি না এটার এইটা মানে লোগোটা যদি সিএফ বরাবর থাকতো। ক্লিয়ার? সেটা কীরকম আমি দেখাচ্ছি। আপনি ধরেন এটা বাদ, হ্যাঁ, এটা বাদ, এটা আমি একটু জুম করে এটা সরিয়ে দিলাম। এখন যদি এই সিএফ মেজারমেন্টটা হয়, সেক্ষেত্রে আমি জাস্ট এখান থেকে এখানে বসিয়ে দেব। এরপরে ঠিক এখানে একটা ড্রাফট রেখে নেব, অ্যারো হয়ে গেল, ঠিক না? এখন কথা হচ্ছে আমার এখানের যে দূরত্বটা, সেই দূরত্বটা কত সেটা এখানে আমার লিখে দিতে হবে 9.8। আমি এখানে 9.8 লিখে দেবো। ক্লিয়ার? আসলে বিষয়টা এরকম, আপনি যদি সিএফ যে লোগোটা সেটা যদি থাকে, তাহলে আপনার এভাবে দিতে হবে। আচ্ছা, আর আবার যদি মনে করেন যে আমি এই শোল্ডার নেক পয়েন্ট থেকে মেজারমেন্ট হচ্ছে আমার 18.85, মনে করেন আমার 18.85 হচ্ছে আমার এখানে পজিশনটা দেয়া আছে, এখানে দেওয়া আছে সিএফ না, এখানে যদি থাকে ফরম সেলটা এইচপিএস, সেক্ষেত্রে আপনি কি করতেন, এইচপিএস থেকে যদি আপনার ধরেন 18.85। আচ্ছা, তখন আমরা 18.85 তো আমরা নিয়েছি না। আর এই সিএফ থেকে মেজারমেন্ট যদি দেওয়া থাকে, ধরেন সিএফ থেকে দেওয়া থাকবে আপনার 6 বা 7 cm। হ্যাঁ, তাহলে আমরা এটাকে কি করব, 6 cm দিয়ে এখানে একটা দাগ টেনে নেব। অর্থাৎ কেন এই দাগটা টেনে নেব, দেখুন এখানে আবার অ্যারো দেওয়ার জন্য। এটা হচ্ছে সীমানা প্রাচীর যেটাকে আমরা বলি। আচ্ছা, এই যে এখন আমার এখান থেকে এখান থেকে হচ্ছে এখানের দূরত্ব হচ্ছে 6 cm, এই জন্য এখানে একটা সীমানা প্রাচীর দেওয়া হয়েছে। আমার পজিশন এখান থেকে এটা, বাট এখানে আমি আর একটা কি করব, মিডলে একটা দাগ টেনে দেবো, কারণ প্যাটার্নটা যখন প্রিন্ট আউট দিবে তখন কিন্তু আসলে এই মিডলে কোনো দাগ থাকবে না, সেজন্য আমি এখান থেকে একটা দাগ টেনে নিতে পারি। আপনি এই মাথা থেকেও দিতে পারেন, বা এই প্যাটার্নটাকে ছোট করেও দিতে পারেন, এটা আপনার ব্যাপার। ক্লিয়ার? আচ্ছা, এখন আমার এই প্যাটার্নটাকে আপনার কিন্তু আনসিমেট্রিক করে নিতে হবে। আচ্ছা, আমি একটু আনসিমেট্রিক করে আরেকটা দেখাই। আমি কিন্তু আসলে আপনার প্রফেশনালি কীভাবে কাজ করবেন সেজন্য আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি। আপনি এটাকে ডাবল পার্ট করে নিলেন, তাহলে ফ্রন্ট পার্টে আপনার কোনো কাজ
করার প্রয়োজন নেই। এরপর আপনি এটাকে ছোট করে দেন, এত বড় প্রয়োজন নেই, এটা আপনি ডিলিট করে দেন। ক্লিয়ার? আমি কিন্তু গ্রেডিং সহকারে দেখাবো ভাই, আপনি একটু ধৈর্য সহকারে দেখেন প্লিজ। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে, আমি এই স্পেস থেকে নিব হচ্ছে, আমি এটাই দেখাই সেন্টার ফন্ট থেকে। হ্যাঁ, সেন্টার ফন্ট থেকে এটা হচ্ছে ইন্টার 9cm, আর আমি এখানে নেব হচ্ছে শোল্ডার নেক পয়েন্ট থেকে আমার যেহেতু পজিশনটা নিতে হবে, সেহেতু আমি এটা এই শোল্ডার নেক পয়েন্টে বরাবর আমি রাখলাম, আর শিফট এইচ প্রেস করে এটাকে আনসিমেট্রিক করে দিলাম। আনসিমেট্রিক করার পরে আপনি এখানে একটা দাগ টেনে নিতে পারেন, ঠিক এখান থেকে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি সুইং লেন্সটা শো করাতে পারি। আপনি এই দাগটা কিন্তু সুইং লেন্স শো করাইও দিতে পারতেন, তাহলে আসলে আমাদের এই হবে না। আচ্ছা, যেহেতু আমরা প্রফেশনালি কাজ করতেছি, যদি এরকম হয়ে যায় তাহলে কীভাবে আমি করলাম আপনি খেয়াল করছেন? আমি এটাকে ডিসকানেক্ট করলাম, করার পরে এখানে অ্যাড করে দিলাম। আচ্ছা, এরপরে এখানে ইন প্রেস করে আপনাকে কাটমার্কটাও দিয়ে দিতে হবে, এখানেও কাটমার্ক দিয়ে দিতে হবে, তাহলে প্রিন্ট পজিশন করার সময় ওরা খুব রিল্যাক্সে করতে পারবে। লেখাটা একটু সরিয়ে দিই। আচ্ছা, এখন আমার এই সিএফ থেকে হচ্ছে 9cm। এখন আমি করব কি, এই যে সেন্টার ফন্টটা আছে এটা থেকে ডাইরেক্ট এখানে একটা ড্রাফট এঁকে নেব। ক্লিয়ার? এরপরে আমি এখান থেকে যে আমার শোল্ডার নেক পয়েন্ট থেকে এখানে আমার যেটা প্রয়োজন সেটা দিয়ে নেব। ক্লিয়ার? এরপরে আমি এখানে অ্যারো টেনে দেব। ওকে, এখন আপনার আমাদের এই সিএফ থেকে মেজারমেন্ট আছে, বাট এই সেন্টার থেকে বা সাইড থেকে নেই, তো আমরা সেন্টার থেকে স্ট্যান্ডার্ড যে একটা মেজারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা কাজ করব। আমরা এখান থেকে দেবো হচ্ছে 6cm। হ্যাঁ, 6। আচ্ছা, এখন আমি এখানে একটা ড্রাফট রাখবো। ক্লিয়ার? আবার এখানে আমি ড্রাফট এঁকে নেব। আপনি চাইলে এখানেও দিয়ে দিতে পারেন, তাহলে আপনার আসলে প্রিন্টে যারা কাজ করে এরা আসলে অতটা এডুকেটেড না, কিংবা অতটা জানাশোনাও না, সেজন্য আসলে সব কিছু যদি খোলসাভাবে আপনি করে দেন তাহলে ওদের জন্য বুঝতেও সহজ হয়। আচ্ছা, এখন আমি এখানে দিয়ে দেবো হচ্ছে, আমি এই গাইডলাইনগুলো ফেলে দিই, তাহলে জঙ্গলের মতো মনে হচ্ছে। আচ্ছা, এখন এখানে আমার 18.85 তো লেখা আছে, বা 18.89, যেখানে যেটা হবে সেটাই লিখে দেবেন। আর এখানে হচ্ছে আমার 6cm, এখানে আমি লিখে দেবো হচ্ছে 6cm। ক্লিয়ার? আচ্ছা, ওকে দিলাম। এখন এটাকে আমি ঘুরিয়ে দেবো, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিলে এটা ঘুরে যাবে। আচ্ছা, এখন আমি এটা এই দিয়ে দিলাম। ক্লিয়ার? এখন কথা হচ্ছে আপনার গ্রেডিংয়ের যে বিষয়টা, এখন আমি যদি গ্রেডিংটা শো করি, দেখেন আমার এইখানে যে একটা গ্রেডিং আছে, এই যে নিচে যে গ্রেডিংটা আছে, এটা আমি এই যে আমার যে ড্রাফট রেখেছি এটার উপরে অ্যাপ্লাই করে দেব, আবার এখানেও কিন্তু তাই করে দেব। কিভাবে এটা অ্যাপ্লাই করতেছি সেটা অবশ্যই আমার গ্রেডিংয়ের টিউটোরিয়ালগুলো দেখেছেন, আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই এখন দেখে নিন, বুঝতে পারবেন। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এখানে আসলে এই স্পেস থেকে কোনো গ্রেডিং ছিল কিনা, না, অল সাইজ 9cm। তো অল সাইজ যদি 9cm হয় সেক্ষেত্রে আমার কি করতে হবে, এই জায়গাটাকে কি 0 রাখতে হবে, আমি এটাকে 0 করে দেব। ক্লিয়ার? আর এই জায়গাটাকেও আমি 0 করে দেব, এগুলো আমার কোনো গ্রেডিং নেই। ওকে, এখন কথা হচ্ছে আমার এখান থেকে গ্রেডিং থাকে মাঝে মধ্যে, দেখা গেছে 5 মিলি থেকে থাকে, সেক্ষেত্রে আমি কী করবো, এখানে 0 থাকবে, এখানে আমি কি করব, আমি এটাকে আর কন্ট্রোল প্রেস করে এটাকে সিলেক্ট করে দিয়ে আমি এখানে -0.5 দিয়ে দিতে পারি, -0.5 নিচ্ছে না, প্রবলেম হয়তো বা আমি একটা একটা করে ফেলি। এরপরে আবার এখানেও -0.5
5 দিতে পারে। ক্লিয়ার? আবার এখানেও তাই দিতে হবে, -0.5। এগুলো আপনি কপি পেস্ট করেও নিতে পারেন। কিভাবে কপি পেস্ট করে নেয় সেগুলো তো আমার গ্রেডিং এর টিউটোরিয়াল আপনি দেখেছেন, বা না দেখলে এখন দেখতে পারেন, তাহলে আপনি আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই যে এখন আর এই জায়গাটায় তাহলে কি করতে হবে, এটা ডাবল প্রেস করার পরে এখানে আসতে হবে। এখানে এসে আপনি এখানে একটা টিক মার্ক দিতে হবে। দেখেন এখন সবগুলো কি 6 সেম আছে, আসলে সবগুলো 6 সেম হলে চলবে না। এটা আমার হাফ সেম করে গ্রেডিং যেহেতু আছে, আমার বেস 6, এটা হবে 5.5। আচ্ছা, এটা হবে কি 6.5, এটা হবে কি 7, এটা হবে কি 7.5। ক্লিয়ার? এখন আমি ওকে দিয়ে দেবো। দেখেন এখানে কিন্তু সব লেখাগুলো ক্লিয়ারলি আসছে। এখন আপনি যদি একটা ইঞ্চি টিপে নিয়ে দেখেন যে আসলে এখানে গ্রেডিংটা ঠিক আছে কিনা দেখতে পারেন। এই যে 5.5, 6, 6.5, 7, 7.5। ক্লিয়ার? আসলে গ্রেডিংটা এভাবে করতে হবে। এখন আপনার এখানে যেহেতু গ্রেডিং নাই, যদি গ্রেডিং থাকে সেক্ষেত্রে আপনি এখানে অ্যাপ্লাই করে দিতে পারেন 5 সিম করে, হাফ সিম করে এখানেও দিতে পারেন। এখানে দেখা যাচ্ছে আপনার হাফ সিম করে গ্রেডিং আছে, সেক্ষেত্রে যদি থেকে থাকে বা যা থাকবে তাই দিয়ে দেবেন। এখানেও আপনি -0.5 দিতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে এখানেও আপনার ওইটাই অ্যাপ্লাই করতে হবে, -0.5। আপনারা কপি পেস্ট করে নিতে পারেন। আর এখানটাতে তাহলে কি করব, এখানটাকেও আমাদের ওই সেম কেস ব্যবহার করতে হবে, -0.5। এখানেও আমি -0.5 দেব। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এগুলি এবড়ো থেবড়ো হয়ে আছে না, কেমন ইয়ে। হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আপনার কাজ করতে হবে। গ্রেডিং -0.5। আবার এই পয়েন্টে কাজ বাকি আছে, এখানেও আমি -0.5 দেব। দেখছেন এবড়ো থেবড়ো নেই। আবার এই পয়েন্টটায় কাজ বাকি আছে, আমি -0.5 দিব। আবার এখানেও -0.5। ক্লিয়ার? আচ্ছা, এরপরে এই জায়গাটা বাকি আছে, যে -0.5। আবার এখানেও দেব হচ্ছে, অর্থাৎ রেগুলারিটি আনার জন্য। এগুলো আপনি কপি পেস্ট করে দিতে পারেন। আমি কপি পেস্ট করে দেখাইনি, অনেকেই হয়তো নতুন বুঝবেন না তাই। আচ্ছা, এখন এখানেও তাহলে কি করতে হবে, হাফ সিম করে আপনার এখানে বাড়িয়ে দিতে হবে, লিখে দিতে হবে। তাহলে ডাবল প্রেস করে এখানে জাস্ট এই টিক চিহ্নটা দিয়ে আপনি এই জায়গাগুলোতে সুন্দর করে লিখে দিতে পারেন, যেটা আমি এখানে করলাম। ক্লিয়ার? আচ্ছা, আমার মনে হচ্ছে যে আপনি এত ইজিলি দেখার পরেও না শেখার কথা নয়। যদি আপনার এখনও আপনি বুঝতে না পারেন, তাহলে এই ভিডিওটা আবার ব্যাগে চলে যান, আবার A to Z সুন্দরভাবে বুঝে বুঝে আস্তে 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 দেখেন। একটু দেখবেন, পজ করবেন, আবার নিজে নিজে করেন। একটু দেখবেন, পজ করবেন, আবার নিজে নিজে দেখবেন। দেখবেন যে আপনি পেরে যাবেন, আমার চেয়েও ভালো পারবেন। আমার যতগুলো ভিউয়ার আছেন, আপনারা যতজন ভিউয়ার আছেন, প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলি বা বলছি যে আমার এই টিউটোরিয়ালগুলো দেখে আমি দোয়া করব এটাই, যে আমার চেয়েও আপনারা পারদর্শী হন। এবং আমি আশা করব এটাই যে অনেকে হয়তো বা আমার চেয়ে পারদর্শী হয়ে গেছেন। আমি অলরেডি একটা কমেন্টসে পেয়েছি, একজনের চাকরিও পেয়েছেন আমার এই ভিডিও দেখে, কাজ থেকে। আমি খুবই হ্যাপি। আসলে আপনি উপকৃত হন, এটাই আমার একমাত্র চাওয়া, একমাত্র পাওয়া এবং একমাত্র কাম্য। ওকে, তো আমার কাছে মনে হচ্ছে যে আপনি যদি আরও আরও ইজি মানে বা কোনো টিউটোরিয়াল ইন্ডিভিজুয়ালি পেতে চান, তাহলে আপনি কমেন্ট বক্সে আসতে পারেন। আপনি চাইলে পিডিএফ দিয়ে আমাকে হেল্প করতে পারেন, আমি ওই পিডিএফের উপরে আপনাকে ভিডিও তৈরি করে দেব। আপনি যেভাবে চাবেন সেভাবে আমি চেষ্টা করব। আর হচ্ছে আমি প্রফেশনালি কাজ করি এবং প্রফেশনালি কাজ দেখানোর চেষ্টা করি। আপনি প্রফেশনালি যদি শেখার ইচ্ছা থাকে, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি চিপে সঙ্গে থাকুন। এতে করে আপনার এইরকম সুন্দর সুন্দর ভিডিও আপনার দরকারে খুব ইজিলি চলে যাবে। আরও নতুন নতুন আইটেম, নতুন ফ্যান্সি আইটেম, ক্লাসিক্যাল বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর চমক রয়েছে সামনে, আসতে থাকবে। অবশ্যই আমার পাশে থাকবেন বা আমার চ্যানেলে চোখ রাখুন, তাহলে আপনি দেখতে পারবেন এবং নিজেকে একজন প্রফেশনালি ক্যানভাস্টার হিসাবে তৈরি করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।